কাশ্মীর ইস্যুকে কেন্দ্র করে ভারত পাকিস্তান সীমান্তে ফের অশান্তি দেখা দিয়েছে। মঙ্গলবার গভীর রাতে পাকিস্তানের পাঞ্জাব ও আজাদ কাশ্মীরের একাধিক অঞ্চলে ভারতীয় সেনাদের ক্ষেপণাস্ত্র হামলায় এক পক্ষে ৮ জন নিহত ও অন্তত ৩৫ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। এর প্রতিক্রিয়ায় পাকিস্তান বিমান বাহিনী পাল্টা অভিযানে ৫টি ভারতীয় যুদ্ধবিমান গুলি করে ভূপাতিত করার দাবি করেছে। পাকিস্তানের সামরিক মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরীর মতে, অভিযানে ব্যবহৃত পাকিস্তানি যুদ্ধবিমানগুলো নিরাপদে ঘাঁটিতে ফিরে এসেছে। তিনি আরও জানান, ভারতের রাফায়েল, SU-30, MKI এবং MiG-29 যুদ্ধবিমান ধ্বংস হয়েছে। ভারতীয় কর্তৃপক্ষ এখনও বিমান ভূপাতিত হওয়ার খবর নিশ্চিত করেনি। তবে আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে, এটি সত্য হলে এটি হবে সাম্প্রতিক বছরগুলোর মধ্যে ভারতের সবচেয়ে বড় সামরিক ক্ষয়ক্ষতি। এদিকে আনন্দবাজারের প্রতিবেদনে প্রকাশ, পাকিস্তানের হামলার প্রেক্ষিতে ভারতের 4টি বিমানবন্দর বন্ধ রাখা হয়েছে এবং জম্মু কাশ্মীর অঞ্চলে সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। সাধারণ মানুষকে ঘর থেকে বের না হতে বলা হয়েছে। পাকিস্তান সেনাবাহিনী দাবি করেছে, নিয়ন্ত্রণ রেখার ধুন্দিয়াল সেক্টরে ভারতীয় সেনাদের ব্রিগেড সদর দপ্তর ধ্বংস করা হয়েছে এবং একটি ড্রোন গুলি করে নামানো হয়েছে। দুই পক্ষের মধ্যে তীব্র গোলাগুলি এখনও চলছে। উল্লেখ্য, সম্প্রতি কাশ্মীরের পেহেলগাঁওয়ে সন্ত্রাসী হামলায় ২৬ জন পর্যটক নিহত হন, যা এই সামরিক উত্তেজনার প্রেক্ষাপট তৈরি করে। ভারত এই হামলার জন্য পাকিস্তানকে দায়ী করলেও ইসলামাবাদ অভিযোগ অস্বীকার করেছে। ভারতের এই সামরিক অভিযান অপারেশন সিন্দুর নামে পরিচিত হলেও পাকিস্তান একে বিনা প্ররোচনায় কাপুরুষোচিত হামলা বলে আখ্যায়িত করেছে। পরিস্থিতির অবনতি ঠেকাতে দুই দেশকেই কূটনৈতিক সংযম অবলম্বনের আহ্বান জানাচ্ছেন আন্তর্জাতিক বিশেষজ্ঞরা।